কি ঘটনা কি? একটা গাড়ি পড়ে আছে হুন্ডা। হ্যাঁ এটা হচ্ছে রায়গঞ্জ পৌরসভার এই কবরস্থানের পাশে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে এখানে, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? যে এখানে একটি হুন্ডা পড়ে আছে, এই যে সন্দেহজনক, এই যে দেখি এখানে একটি, এই যে এরকম করে একটা হুন্ডা পরিত্যক্ত হয়ে আছে। হুন্ডাতে বাজার সওদাও আমরা লক্ষ্য করছি। হুন্ডার নাম্বারটা দেখি, নাম্বার আছে না? সিরাজগঞ্জ 1346, সিরাজগঞ্জ 134671। একটা ডিসকভারি ব্র্যান্ডের হুন্ডা। আর কি আছে? এই যে এখানে হেলমেট পরে আছে। আর কি আছে? আশেপাশে কিছু আছে? এখানে এই যে উৎসুক জনতার প্রচন্ড ভিড়, সন্দেহ হচ্ছে কেউ চিনছে এই হুন্ডা? এই তোমার সঙ্গে একটু কথা বলি ভাই, তুমি চিনছো এটা? কি নাম? না রুবেল। কোথায় বাড়ি? একটু এইদিকে, হ্যাঁ, তাহলে সুবিধা হয়। বিকাশে চাকরি করে? কোথায়? পাওয়া যাচ্ছে না কখন থেকে? তারপর ফোন দেওয়া হচ্ছে? ফোন দিতেছি, ফোন বন্ধ, থানায় রাত্রে জিডি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 12টার সময় জিডি করছি, এই অবস্থা হয়ে আছে। ওর বাবার নাম কি? বাবার নাম তো খেয়াল নাই, কি জানের নাম, কালকে রাতে ওই আইডি কার্ডে ছিল তো, মনে নাই আর। ওর বাড়ি ভুয়াগাতি? তিনার বাড়ি তারাস। তারাসে ব্যবসা করে? ভাবো আসেন বাড়ি, চাকরি করে বিকাশে। বিকাশে চাকরি করে, ডিওসি হিসাবে কাজ করে। আচ্ছা আচ্ছা। 7:30টার সময় ওই ইয়ের থেকে, কি বলে আর কি, লক্ষ্মীগোলা থেকে রওনা হয়েছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, টাকা পয়সা তুলে? টাকা পয়সা মার্কেট টার্গেট শেষ করে রওনা হয়েছে। আচ্ছা আচ্ছা। রান্নার পরে 8টার দিকে ফোন দিতে, তার অক্ষণে পাই না। তারপরে আমাদের একটা জিপিএস ট্র্যাকিং আছে অফিসের, ওইটাতে দিয়ে ওকে আমরা পাই হলো নিশ্চিন্তপুর পর্যন্ত দেখা যায়। আচ্ছা, সন্ধ্যাতে আমরা ওই ট্র্যাকিং ধরে ওই পর্যন্ত আমরা খুঁজি, কিন্তু পাই না। লাস্টে রাত্রে এসে আমরা থানায় জিডি করছি, মানে অভিযোগ দায়ের করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত। ও কয়টা এরিয়া নিয়ে কাজ করতো? হ্যাঁ, উনি কয়টা এরিয়া নিয়ে কাজ করতো? কয়টা এরিয়া নেই, যে লক্ষ্মীগোলা মার্কেট ভাগ আছে, বিভিন্ন ভাগে কাজ করে। কি পরিমাণ টাকা ছিল এরকম ধারণা করা যায় না? ধারণা করা যায় না, কারণ অতি বলতে হিসাব নিকাশ আনতে মনে করেন জিনিসটা বের করা সম্ভব। তো সন্দেহ কি মনে হচ্ছে আপনাদের? জনতার ভিড় দেখছেন, আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি উনি হচ্ছে বিকাশের ব্যবসা করতো। বিশেষ করে যারা বিকাশের সাথে লেনদেন করতো, উনি টাকা পয়সা দিত এবং তুলতো। কাছে টাকা পয়সা ছিল, সন্দেহ করা হচ্ছে যে কাছে টাকা পয়সা ছিল। তো হ্যাঁ, টাকা পয়সাগুলো নিয়ে এই যে তার শীতের রেইনকোট গুলো পরে আছে, এবং সে আসলে আদৌ কোথাও আছে সেটা এখনো জানা যায়নি। ওই ভাই বলেছেন যে পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। আমরা হয়তো পরবর্তীতে আপডেট দিব আপনাদের কাছে। এটা হচ্ছে রায়গঞ্জ পৌরসভার এই কবরস্থানের পাশে বেতুয়া মৌজার এই হুন্ডাটা পড়ে আছে, পরিত্যক্ত অবস্থা। আমরা নাম্বারটা আবার দেখাচ্ছি আপনাদেরকে, সিরাজগঞ্জ 134671। যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, আশা করি যে এটা দ্রুত উদ্ধার করবেন এবং যেতে হবে, গ্রেপ্তার হবে। এটা এই যে দেখাচ্ছি আমি রাস্তাটা, এটা এই যে পৌরসভার মূল রাস্তা, পুরাতন বগুড়া সিরাজগঞ্জের রাস্তা, এবং সেখানে উৎসুক জনতার প্রচন্ড ভিড় আমরা লক্ষ্য করছি। মানুষগুলো যে আসতেছে, এই যে প্রথম আলো সাংবাদিক সাজিদুল আলম, আমাদের স্যার মামা আসছেন। এই যে একটা হুন্ডা পরিত্যক্ত, এবং খবর পাওয়া গেছে ওই যে ওনাদের কলিগ আসছেন, ওনাকে হচ্ছে বিকাশে ওই যে টাকা পয়সা যে তোলে, ও এনার বাড়ি তারাস। নাম বিকাশ না কি যেন বললো, এর মধ্যে আছে। আর হচ্ছে উনি হচ্ছে ভুয়াগাতিতে, ওনার হলো অফিস নেই, লোক নেই। তার মানে বোঝা যাচ্ছে যে টাকা পয়সা নিয়ে, মানে মোটরসাইকেল ওই যে ফালায় দিচ্ছে।
হাজার হাজার মানুষ, এই যে দেখেন হাজার হাজার মানুষ আসছে এখানে।